আজ সকালের ব্রেকফাস্টটা আমাদের খুবই সুন্দর, কারণ তেল দিয়ে চিনি দিয়ে রুটি ভাজা, আর এটা হচ্ছে আমার ভাগ্নের জন্য। আর আমাদের জন্য সাদা রুটি ছিল কলা দিয়ে, আর ছিল গুড় দিয়ে। তো গুড় দিয়ে রুটিটা আমার ভীষণই প্রিয়। আমি, মা, বাবা তিনজনই কিন্তু আমরা গুড় দিয়ে রুটি খেতে ভালোবাসি। তো আমরা তিনজন গুড় দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। দেখো, গুড় দিয়ে রুটি খাওয়ার জন্য একটা ভালো দিকও রয়েছে, যেটা হচ্ছে এমনি রুটিটা খেলে, সাদা রুটিটা খেলে ভালো হয়, আর গুড় দিয়ে রুটি খেলে সেটাও ভালো, পেটের জন্য রুটিটা বেশি সমস্যা করে না। তো আজকের ভিডিওটা কিন্তু আমার অনেকটাই ছোট হতে চলেছে, তোমরা সবাই ধৈর্য ধরে দেখো। খুবই ছোট ভিডিও, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এই বকফুল গাছটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। সকালবেলা আমি একটু কেটে রেখেছিলাম, তারপর বাকিটা বাবা কেটে মানে সুবিধা মতো এক জায়গাতে ফেলে তারপর জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিল, মানে গাছটা সরিয়ে দিল। আর এখন আমি জায়গাটা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নেব। আর আমি ঝাড়ু দেওয়ার আগে আমার ভাগ্নে গিয়েছিল স্নান করতে, মানে দিদির ছেলে গিয়েছিল স্নান করতে। আর দেখো, জল দিয়ে চারিপাশটা এমনভাবে ভিজিয়েছে, আর আমার ঝাড়ু দিতে এতটা পরিমাণ সমস্যা হচ্ছে। জল থাকলে, জল দিয়ে ভিজে গেলে জায়গাটা ঝাড়ু দিতে অসুবিধা হয়, সেটা সবাই জানে। যারা গ্রামের বাড়িতে থাকে তারা এই জিনিসটা ফেস করে। বিশেষ করে বৃষ্টি হলে, বৃষ্টির দিনে উঠানে যখন অতিরিক্ত পরিমাণ পাতা পড়ে, তখন আরও বেশি রকমের প্রবলেম হয়। সব প্রবলেম সাইডে রেখে আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ বিকেলবেলা যেতে হবে একটু ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে যাব হচ্ছে দিদির ছেলেকে নিয়ে, ওরই একটুখানি প্রবলেম রয়েছে, সেই প্রবলেমের জন্য কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। তো তাড়াতাড়ি কাজটা শেষ করি। এই হচ্ছে জায়গাটা, এই জায়গাটা ঝাড়ু দিয়ে এই জিনিসগুলো তুলে ফেলতে হবে। আর এগুলো তুলে না ফেললে এতটা নেওয়াও যাবে না, কারণ অনেকগুলো এখানে গাছের মানে গাছ কাটার টুকরো টুকরো অংশ। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো আমি তো এই জায়গাটা ঝাড় দিচ্ছি সুন্দর করে। তো জায়গাটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর আমি কিছু বাসন আছে সেগুলোকে মাজবো, মেজে পরিষ্কার করব। তো কলপারে আমি চলে এসেছি বাসনগুলো মাজতে। তার আগে কলপারটা একটুখানি পরিষ্কার করে নেব। এই কলপারের জায়গাটার এই গাছ কেটেই কিন্তু এরকম অবস্থা হয়েছে। তারপর ভাগ্নে স্নান করেছে, ও জল দেয়নি, ও বাথরুমে স্নান করে নিয়েছে। আর কলপারের অবস্থা বর্তমানে খুবই খারাপ হয়ে রয়েছে। ব্লিচিং পাউডারটা ফুরিয়ে গেছে, ব্লিচিংটা থাকলে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারতাম কলপারটা। সেই যে ব্লিচিং দিয়ে পরিষ্কার করেছিলাম, আর দেখো এই পর্যন্ত কিন্তু অনেকটা পরিমাণ পরিষ্কার রয়েছে। আমি বন্যার পর 1 মাস পর পরিষ্কার করেছিলাম, 2 মাস হয়েছে। সত্যি ব্লিচিং দিয়ে পরিষ্কার করলে অনেক দিন যায় কলপারটা। মানে এবার থেকে আমি ব্লিচিং দিয়েই পরিষ্কার করব, তাহলে অনেক দিন যাবে আর খাটনিটাও কমবে। আর ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার করতে গেলে মানে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ যায়, তারপর আবারও পরিষ্কার করতে হয়। খুবই জ্বালা যন্ত্রণার কাজ এই ব্রাশ দিয়ে পরিষ্কার করা, হাতেরও খাটনি হয়ে যায়। তো ব্লিচিংটা দিয়ে রাখলে খুবই সুবিধাজনক হয়। আমি তো এই যে বাসনপত্র ধোয়া আমার হয়েই যাচ্ছে এখন। এই বাসনপত্র ধোয়া হলে কিন্তু স্নান টান করে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো বাজারে যাবার উদ্দেশ্যে। তো বাজারেই ডাক্তার বসবে, স্কিনের ডাক্তার। ওর স্কিনের প্রবলেম নয়, একটু চুলের প্রবলেম রয়েছে। এখানে বাসন তো ধুচ্ছি, কিন্তু সাবান লেগে রয়েছে বাসনের মধ্যে অনেকটা পরিমাণে। এই সাবানের জন্য বাসন ধুতে আরও সময় লাগে। যেহেতু আমি একা একা বাসনটাও ধুচ্ছি, মা তো ছিল না, মা ছিল অন্য একটা কাজ মা করছিল, সেটা তো মা করছেই। আর এইদিকে বাসনগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো ওখানে ওগুলো হয়ে গেল, আর কাপগুলো আলাদা করে রাখছি। আত্মীয় এসেছিলো বাড়িতে, সেই জন্য কিন্তু ট্রে বের করা হয়েছিল। আর আমাদের জন্য তো ট্রে বের করা হয় না, আমরা এভাবেই সুন্দর করে চা খেয়ে নিই, আমাদের ট্রের প্রয়োজন হয় না। তো বাড়িতে লোকজন আসলে তো ট্রের প্রয়োজন হয়, ট্রে, প্লেট। এই ছোট্ট ট্রেটা কয়েকজন মানে 3-4 জন আসলে তখন ইউজ করা হয়, আর বড় ট্রেটা বেশি মানুষ আসলে ইউজ করা হয়। তো আমার বাসন ধোয়া হয়ে গেল, আর এই দুটো জিনিস সকালবেলা বা পরে আমি ধুয়ে পরিষ্কার করব। এখন আর সময় নেই, খুবই কম সময়, এখন যেতে হবে তাড়াতাড়ি করে। তো বাসন রেখে এসে স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, এই হচ্ছে ভাগ্নের সঙ্গে আর আমি। ভাগ্নেকে বলছিলাম একটু হাই করে দে। তো ওর হয়েছে প্রবলেমটা হচ্ছে চুলের প্রবলেম। ও আমাকে বলতেই দেয় না কাউকে। মানে অল্প বয়সে যে প্রবলেমটা হয় অনেক বাচ্চারই, যে চুল পেকে যাচ্ছে, ওরও ঠিক সেই প্রবলেমটাই হয়েছে। ঠিক সে কারণেই ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে আজকে। আর এইদিকে দেখো, আমাদের রাস্তার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এখন এই দিকটাতেও 2 সাইড ঢালাই হবে, ঢালাই হবার পর আরও সুন্দর করে পেপার ব্লকটা পেতে দিলেই সুন্দর হয়ে যাবে। তো চলে যাচ্ছি বাজারে, বেশি একটা সময় লাগবে না। ভেতরের ভিডিও তো আমি কোনো কিছুই করতে পারবো না, আবার তোমাদেরকে একদম আসার সময়ের ভিডিও দেখাবো। ডাক্তার দেখানোর শেষে ফাস্ট ফুড খাওয়া বন্ধ, সেজন্যই লাস্টবারের মতন ও আজকে ফাস্ট ফুড খাচ্ছে। বলছে লাস্টবার।
তো যাই হোক, এই যে দেখো বাড়ি থেকে বাজার থেকে আসার সময় কালী মন্দিরের ভিডিও। টাটা।